হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে একটা পছন্দের রেসিপি নিয়ে এসেছি, যেটা এই দেশে প্রায় পাওয়াই যায় না, ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো আজকে সেটারই রেসিপি হবে। দেখতেই পাচ্ছ এঁচোড়। তো এই এঁচোড়টা নিয়েও একটা গল্প আছে। গল্পটা কেমন, যে অনেক দিন ধরে এঁচোড় খেতে ইচ্ছে করছে, বাড়িতে ফোন করলেই বলছে আজকে বাড়িতে তো এঁচোড় হয়েছে। তো যখনই শুনি তখনই দেখি কি মনটা কেমন করে ওঠে, এঁচোড় খেতে পাচ্ছি না, বাঙালি মানুষ, গরমের দিনে তো একবার হলেও এঁচোড় চিংড়ি হবে। তো যাই হোক, তখন থেকে একটা সুপ্ত আশা ছিল যে একটা এঁচোড় কিনবো আর খাবো। আর তার জন্য এঁচোড়ের জন্য পুরো পিঠার বড়কে আমি পুরো খুঁজে নিয়েছি যে কোথায় পাওয়া যেতে পারে এঁচোড়। তো এখানকার ইন্ডিয়ান পাকিস্তান দোকানগুলো যে আছে, সেই দোকানগুলো কিন্তু আমি খুঁজেছি, কিন্তু একটাও এঁচোড় পাইনি। এমনকি ক্যানেও যে এঁচোড় থাকে সেটাও পাওয়া যায়নি। আজকে তোমাদের সাথে না এঁচোড়ের পুরো প্রপার রেসিপি দেখাচ্ছি না, দেখছো, কিন্তু একটু শোনো আমার কথাগুলো, কারণ সবসময় তো রেসিপি তো দেখাই, কয়েকটা কথাও বলতে ইচ্ছে করে। তো এই এঁচোড় যে আছে, এঁচোড় আমি পাইনি, কোনো জায়গায় পাইনি। তো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার দাদার বাড়িতে। তো দাদার বাড়ি যে জায়গায়, সেখানে না অনেক ইন্ডিয়ান কমিউনিটি আছে। তো সেই ইন্ডিয়ান কমিউনিটি যেহেতু আছে, তো সেই হিসেবে অনেক রকমের জিনিসও অ্যাভেলেবেল, ইন্ডিয়ান জিনিসগুলো। তো সেখানে গিয়ে দেখি যে এঁচোড় পাওয়া যাচ্ছে। খুশিতে আত্মহারা, কি করব বুঝতে না পেরে একদম 3টে এঁচোড় তুলে নিয়েছি। হ্যাঁ, এই 3টে এঁচোড় কিন্তু আমাদের নয়, একটা এঁচোড় আমাদের আর 2জন হচ্ছে আমাদেরই বন্ধুদের। তো 3টে ফ্যামিলির জন্য 3টে এঁচোড় কিনে নিয়েছি। দাম ঠাম কোনো কিছু দেখিনি, আগে দেখে মনে হয়েছে কি এঁচোড়টা তুলতে হবে, কারণ এঁচোড় নেওয়ার জন্য প্রায় মানে মারামারি লাগার মতো, মানে যে আসছে একটা একটা করে এঁচোড় নিয়ে নিচ্ছে, সবাই বেস্টটা এঁচোড় নেবে, ভালো এঁচোড়টা নেবে। অ্যাকচুয়ালি না, ওখানে তো অনেক ইন্ডিয়ান লোকেরা থাকে, বা অনেক ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কান আছে। তো তারা কি করে, এই ইঁচড় জাতীয় যে জিনিসগুলো থাকলে না, তারা এসে অর্ডার দিয়ে রাখলে তারা একবারে অনেকটা প্রোডাক্ট ইন্ডিয়া থেকে হোক, বাংলাদেশ থেকেও নিয়ে আসে, তারপর ওটা সেল করে। তো আমরা দেখেছি, দেখার পর আমার মনে হলো যে ঠিক আছে, চলো, অনেক দিন তো করে তো ইচ্ছে করছে এঁচোড়টা খাওয়ার জন্য, তাহলে চলো যে এঁচোড়টাই নিয়ে যাই। তা আমি ওখান থেকে 3টে এঁচোড় কিনেছি, আরও অন্যান্য সামগ্রীও কিনেছি। আর এঁচোড়টা কিনে এনে আমি কবে থেকে ভাবছি যে আমি এঁচোড় চিংড়ি খাবো। কিন্তু চিংড়ি মাছের অভাবে আর খাওয়া হচ্ছে না, কারণ আমাদের মানে আমার হাজব্যান্ডের যখন কাজের ছুটি থাকে, সেই সময় চিংড়ি মাছের দোকান বন্ধ থাকে। তো যাই হোক, ভীষণভাবে একটুখানি দুরবস্থায় পড়েছি। তো ভাবলাম যে না, এইবার তো চিংড়ি মাছ খেতেই হবে। তো ওকে জোর করে পাঠিয়েছি, যা তোমার চিংড়ি মাছ নিয়ে আসো। চিংড়ি মাছ আনার পরে এই এঁচোড় চিংড়িটা রান্নার প্রস্তুতি নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু খুবই ভালো, খুব ভালো, খুবই ভালো। মানে কি ভালো বলছি, এতটাই নরম যে দানা যে আছে, বিচিটা যে আছে, সেটা কিন্তু খুব মানে কচি, মানে কোনো শক্ত ভাব নেই। আর এঁচোড়ের একটা বড় ব্যাপার কি, বুড়ো হলে বোঝা যায় যে ওর যে মাংসল যে জায়গাটা আছে, মানে ওই মানে যেই চোখলাটা বা ওপরের যে অংশটা আছে, ওটা কেটে ফেলার পরে যে পাটটা থাকে, সেটা যদি পাতলা হয় আর ফাইবারগুলো যদি বড় থাকে, তাহলে বোঝাই যায় যে এটা বুড়ো, একদম বুড়ো। আর দানাগুলো যদি শক্ত থাকে, আর যদি মাংসর যে জায়গাটা, মানে খোলসের পরের যে পাটটা আছে, সেটা যদি মোটা থাকে আর ফাইবারটা যদি কম থাকে, তাহলে দেখে বোঝা যাবে যে এটা কুচি, আর দানাগুলো ছোট ছোট। তো এই এঁচোড়টা ঠিক সেম, দেখো মাংসটা অনেক আর ফাইবারটা কিন্তু ছোট ছোট। যাই হোক, এই এঁচোড় তো নিয়ে এসেছি, এবার কাটতে হয়েছে ঝামেলা। আমার এখানে কি আর দা বটি কোনো কিছু আছে? আমার এখানে কোনো কিচ্ছু নেই। সেই একটা মানে চাকু নিয়ে, নাইফ নিয়ে আমি কাটতে বসেছি। কাটতে আমি পারি, কিন্তু অ্যাকচুয়ালি বলতে কি, এঁচোড় কখনো আমি চাকু দিয়ে কাটিনি। আর কাটতে গিয়ে চাকুটার মধ্যে অনবরত
লাগছে, আঠাটা লাগছে, বারবার করে তেল ব্রাশ করছি। তো যাই হোক, বড় হাঙ্গামার পরেও এঁচোড় কেটেছি, এঁচোড় কাটার পরে এঁচোড় রান্না করতে বসেছি। তো দেখো এই যে এঁচোড়টা হচ্ছে, এঁচোড়টা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। যেহেতু এঁচোড়টা নিজেও খুব ভালো ছিল, কচি ছিল, ডানা বেশি একটা বড় ছিল না, তো খেতে খেতে দুর্দান্ত হয়েছে। আর আমি ওইভাবেই রান্না করেছি, রসালো করে। আর একটু ঝোলটা একটু কম রেখেছি, কারণ আমার মনে হয় কি এঁচোড়টা না ওই মাংসর মতো একটু কষা কষা ভাব করলে বেশি ভালো লাগবে। তো সেইভাবে আমি এঁচোড়টা দেখো করেছি। আর চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় ছিল, তো কী করেছি, চিংড়ি মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এঁচোড়ের দাম নিয়েছে এখানে 7.99 টাকা করে কেজি। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে আমি পাউন্ডটা বলি না, আমি সবসময় টাকাই বলি, কারণ কি দেশের না টাকা বলে অভ্যেস। তো এটা হচ্ছে নিয়েছে 9.50 পাউন্ড নিয়েছে একটা এঁচোড়। আর এখানে 1 কেজি এঁচোড়ের দাম হচ্ছে 7.99 করে পাউন্ড, 1 কেজির দাম। তো আমার এঁচোড়টা ছিল 1 কেজি 250 কি 300 এরকমই হবে, হয়তো এক্স্যাক্ট মনে নেই। তো এরকমই ছিল। আর এঁচোড় দেখতে পেয়ে দামের কথা ভুলে গেছি, দামের কথা ভুলে গিয়ে বলছে আগে এঁচোড় খাবো, তারপর দাম ঠাম যা হবে সেটা পরে দেখা যাবে। তো এইভাবেই নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো ভীষণ ফ্রেশ থাকে, আর এই ফ্রেশ চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে তো কোনো কথাই নেই, খেতে তো দুর্দান্ত লাগবেই। আর এঁচোড় চিংড়ি পুরো রেসিপিটা তোমাদের দেখালাম, আমি বর্ণনা করলাম না, সবাই জানো করতে এঁচোড় চিংড়ি, এমন যুদ্ধের কিছু নেই। তো যাই হোক, আমি একটা এঁচোড় নিয়ে গল্প করলাম যে এখানকার লোকেরা যদি এঁচোড় দেখে তাহলে পাগল হয়ে যায়। ঠিক আছে, যদি প্রবাসী ভারতীয় থাকে তারা একদম পাগলের মতো লুটপাট চালায় এঁচোড় নিয়ে। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, যদিও বা বর্ণনা করিনি, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও।